আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব সিলভার কার মাছ টমেটো আর পাতিল লেবুর রস দিয়ে। অনেকে তো সিলভার কার মাছ অনেক রকম করে খেয়েছেন। আজকে আমি টমেটো আর পাতিল লেবুর রস দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 2 পিস বড় সিলভার কাপ মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকে কমেন্ট করে ছেড়ে দিচ্ছেন, পুরো ভিডিওটা দেখছেন না, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের যদি ছোটো সিলভার কাপ মাছ হয় সেটাও দিয়ে করে নিতে পারেন, বড় যদি না পাওয়া যায়। আমি এখানে বড় সিলভার কাপ মাছের পিস নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা আমি লাল করে কষে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে 2 বড় টমেটো নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। টমেটো মশলার সঙ্গে আরেকটু ভালো করে আমি কষে নেব। টমেটোটা অবশ্যই কষে নেবেন মশলার সঙ্গে, দেখবেন টমেটোর একটা গন্ধ থাকে, তো গন্ধটাও চলে যাবে, খেতে খুবই ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল। অবশ্যই আমার রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢেকে টমেটো আমি সেদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নেব। আমি নিয়েছি গন্ধরাজ লেবু, আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে যে কোনো পাতিল লেবু দিয়ে দিতে পারবেন। আমি এখানে লেবুর রসটাকে চিপে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টমেটোর সঙ্গে। টমেটোটা যদি একটু টক কম হয় তাহলে টকটাও চলে আসবে, খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এভাবে পাতিল লেবুর রসটাকে চিপে চিপে দিয়ে দিচ্ছি। চিনি, ব্যালেন্সটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। আর একটু আমি জাল করে নিচ্ছি। এবার আমার ঝোলটাও আঠা আঠা হয়ে গেছে, আরও আমি মারবো না, এবার ঘন হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বেশ স্বাদ এনে দেওয়ার মতো একটা রেসিপি, প্লিজ আমাকে সাপোর্ট করুন।